হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে। তো বাবা, আজ কোথায় যাচ্ছি? সুপ্রভাত। আমরা আজকে বকখালি ভ্রমণে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অনুরোধ রইল শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, like সাবস্ক্রাইব করবেন। করবেন। তো বন্ধুরা, এখন চলে এসেছি ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবার পৌঁছে গেছি। তো এখানে দেখুন আপনারা, কি অপূর্ব সিনারি। নদী পুরো উত্তাল, এত হাওয়া চলছে। তো বন্ধুরা, একটা ছোট্ট ব্রেক নিলাম খাবার জন্য। তো অর্ডার দিয়েছি হচ্ছে বাটার টোস্ট আর ডিম পোচ না, ডিমের অমলেট। তো খেয়ে নিয়ে তারপরে আবার জার্নি শুরু করবো। চলুন। সামনেই দেখা যাচ্ছে হারুট পয়েন্টে যাওয়ার বা সাগর দ্বীপে যাওয়ার রাস্তা। আমরা 10 মাইল ব্রিজের উপর দাঁড়িয়ে, এই ব্রিজটার নাম হলো 10 মাইল। পেছনেই অনেকগুলো ট্রলার দেখতে পাওয়া যাচ্ছে। এই ট্রলারগুলো দিয়ে অ্যাকচুয়ালি মাছ ধরতে যায়, সমুদ্রে মাছ ধরতে যায়, কিন্তু এখন ট্রলার সমুদ্রে যাওয়া বারণ আছে। সেই কারণে ট্রলারগুলো সব নোংর করা হয়েছে। আমরা চলেছি হেনরি আইল্যান্ডের দিকে। এখান থেকে 3.2 কিলোমিটার হেনরি আইল্যান্ড। রাস্তা খুব একটা ভালো নয়, তবে গাড়ি যায়। 10-12 মিনিট সময় লেগে যায়। বকখালিতে আসার অল্প আগে, কয়েক কিলোমিটার আগে, হেনরি আইল্যান্ড বাদিকে ঢুকে গেছে রাস্তা। সেই রাস্তা ধরে আমরা হেনরি আইল্যান্ডটা ঘুরে তারপর বকখালি যাব। মেন রাস্তা থেকে, মেন বকখালির যে রাস্তা আছে, ওই ন্যাশনাল হাইওয়ে 12, তার থেকে প্রায় 3.2 কিলোমিটার ডিস্টেন্স। মিনিট 10 সময় নেয়, কারণ খুব বেশি স্পিডে গাড়ি যেতে পারে না। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, তবে চলে যাওয়া যায়। মৎস্য প্রকল্প বা হেনরিস আইল্যান্ড রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের আন্ডারে। সামনেই পড়বে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে আমাদের ঢুকতে হবে। গাড়ি নিয়ে ঢুকলে 60 টাকা পড়ে, কেননা 4 জনের যে আমাদের যে ছোট গাড়ি, সেই গাড়ির ভাড়া ওরা দিচ্ছে 60 টাকা, এন্ট্রি ফি। হেনরি আইল্যান্ডের ভেতরে আমরা প্রায় ঢুকে গেছি। এখানে হোটেল, রেস্টুরেন্ট, বোটিং সবকিছুই ব্যবস্থা আছে। এবার আমরা দেখবো আর কি কি আছে না আছে। পাশেই দেখা যাচ্ছে অনেক বড় বড় জলাশয়, যেখানে মাছের চাষ হয় নিয়মিত মৎস্য নিগমের আন্ডারে। পশ্চিমবঙ্গ মৎস্য নিগম, তারাই এখানে প্রধানত মৎস্য চাষ করে থাকেন। তো বন্ধুরা, এবার চলে এসেছি হেনরি আইল্যান্ড, যেটা বকখালিতে পৌঁছানোর একটু আগে বাঁদিকে ঘুরে যেতে হয়, বাবা যেটা বললো। তো আমরা এসে গেছি একদম এন্ড পয়েন্টে। এখানে গাড়ি পার্কিং আছে, আমার সামনে এখানে গাড়ি পার্কিং। এখান থেকে গাড়ি আর বেশি দূরে যাবে না, এখানেই শেষ। আর এখানে কিন্তু স্ট্রিক্টলি নো স্মোকিং এরিয়া। চলুন হেনরি আইল্যান্ডটা ঘুরে থাকি। তো বন্ধুরা, এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড। একটা মাঝখান দিয়ে একটা পাথ আছে, আর 2 সাইডে ম্যানগ্রোভ ফরেস্ট পুরো। আর এখানে কাঁকড়া টাকড়া অনেক কিছু রয়েছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই সি বিচের দিকে। এই সামনেই একটা ছোট্ট কাঠের একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা আমাদের ক্রস করে যেতে হবে।
এখানে চারপাশে পুরো ম্যানগ্রোভ, পুরো চারপাশে। জঙ্গলের মাঝখানে এত একটা অপরূপ সুন্দর একটা সি বিচ, না দেখলে বিশ্বাস করবেন না। এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের সি বিচ, যেখানে চান করা অসম্ভব, কারণ কি এখন প্রচন্ড জোয়ার এসছে আর বড় বড় ঢেউ। আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন যে এখানে নামা অসম্ভব, কিন্তু সি বিচটা অপূর্ব সুন্দর। আপনারা একটু দেখুন। বন্ধুরা, আপনারা যেটা দেখছেন, এই ডান দিকে ঘুরলেই বেনফিশ। বেনফিশ মানে হচ্ছে মাছের আড়ত, যে মাছের আড়ত থেকে মাছ ওঠে এবং ডায়মন্ড হারবার এবং কলকাতা এরিয়াতে এগুলো ডিস্ট্রিবিউট হয়। আমরা এখন মৎস্য বন্দরে এসে দাঁড়িয়েছি, একদম মৎস্য বন্দরের ওপরে। সারি সারি ট্রলারগুলো, মাছ ধরার ট্রলারগুলো, যেগুলো সারাদিন কখনো কখনো কয়েকদিনের জন্য সাগরে চলে যায় মাছ ধরার জন্য, সব এখন বন্ধ আছে। কারণ মাছেদের ডিম পাড়া প্রজননের সময় এই 2 মাস বন্ধ থাকে। সেই জন্য এরকম এত বড় ট্রলার তো আমি লাইফ টাইমে কোনো ধরনের দেখিনি। এতে ওরা 10 দিন 15 দিন পর্যন্ত কাটায় এবং সাগরে কাটায়। 10-15 দিন? না, বে অফ বেঙ্গলে ওরা 10-15 দিন পর্যন্ত থেকে যায়। কখনো কখনো একদিনও ফিরে আসে, আজকে গিয়ে কালকে ফিরে আসে। আমার লাইফ টাইমে দেখা এত বড় একটা নৌকা। ওর ভেতরেই ওরা থাকা, খাওয়া, ঘুমানো, জাল ফেলা, মাছ ধরা সব কিছু করে। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা কিন্তু বিশাল বড় একটা নৌকা, মানে কোনো শিপ না, কোনো কিছু না, নৌকা শুধু। চলুন এবারে বকখালির দিকে রওনা দিই। এবার অনেকক্ষণ এদিক ওদিক আপনাদের অনেক কিছু দেখালাম, এবার চলুন বকখালির দিকে রওনা দিই। তো বন্ধুরা, আমরা আছি হোটেল দীপকে। এটা বকখালিতে রয়েছে, সুইমিং পুলে। এখানে হোটেল দীপকের ফেসিলিটি আছে সুইমিং পুলে। এই আমার টিম মেম্বাররা, আর ক্যামেরার পেছনে হচ্ছে সোমনাথ। তো আমরা এখানে সুইমিং পুলের মজা করছি। আপনারা এসেও এখানে এরকম সুইমিং পুল নিতে পারেন। এখানে হোটেলে ভাড়া রিজনেবল লাগলো, তো তাও আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার আর ডিটেলস দিয়ে দেবো। আপনারা আসার আগে একবার কথা বলে নেবেন রিসেপশন। তো বন্ধুরা, এখন আমরা খেতে বসেছি। অনেক সুইমিং টুইমিং করার পরে এখন খিদে পেয়ে গেছে, তো আমরা পুরো টিম মিলে খেতে বসেছি। এই যে সোমনাথ, এই যে ভোলাদা, বাবা, এই আমাদের খাবার এসে। এটা হচ্ছে আলু পটলের সবজি, এটা হচ্ছে চিকেন 2 পিস করে, আর ডাল, আলু ভাজা, পাঁপড়। বকখালি বিচে ঢোকার মুখেই আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে বহু দোকানপত্র যেরকম দীঘার দিকেও পাওয়া যায়, সমস্ত শিশরেই প্রায় দেখতে পাওয়া যায়। এখানেও সে ধরনের দোকানপত্র আছে, কিন্তু এখন আমরা একটু অসময়ে এসেছি, যার ফলে দুপুরবেলা অধিকাংশ দোকানই বন্ধ। বিকেলবেলা হয়তো আবার এগুলো খুলে যাবে, সমস্তই খুলে যাবে। এখানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে বহু কিছু দোকান পাওয়া যায়।
আমরা এখন বকখালি বিচের সামনে দাঁড়িয়ে আছি। এখানে পর্যাপ্ত পরিমাণে ডাব এবং নারকেল পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন হয়তো। আমরা বিচের ওপরেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু জল খুব একটা বেশি দেখতে পাবেন না, তার কারণ এখন ভাটার সময় সমুদ্র এখন কয়েক কিলোমিটার দূরে হয়তো চলে গেছে। আবার জোয়ারের সময় এই সমুদ্রেই এগিয়ে চলে আসবে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে ডাবলা যেখানে রয়েছে তারই গায়ে চলে আসবে। এখন আমরা বকখালি থেকে বকখালি বিচ ধরে কার্গিল দ্বীপের দিকে, কার্গিল বিচের দিকে যেতে তার আগেই পড়বে এই বনদেবীর মন্দির। এই মন্দিরটা বহু প্রাচীন মন্দির বলে শুনেছি। আমি 1980 একদম গোড়া থেকেই এখানে যাতায়াত করি, তখন থেকেও দেখেছি। তখনও বহু বেশ জঙ্গলের মতো ছিল, এখন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এবং এই মন্দিরে বনদেবীর কিছু মূর্তিও আছে, এখানে রেগুলার পুজোও হয় এবং অবশ্যই বকখালিতে এলে এটা দর্শনীয় স্থান একটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।